জি স্যার। আমরা এই যে ইনফারেন্স রুলের একদম লাস্ট রুল এবং সেটা কিছু প্র্যাকটিস করেছিলাম ইংলিশ সেন্টেন্সের থ্রুতে, আবার হচ্ছে যে কোয়ান্টিফায়ার প্রেডিকেট লজিক ইউজ করে। তো আজকে আমরা দেখবো হচ্ছে ডিডাকটিভ মেথডস অফ প্রুফস, ডিডাকশন, ম্যাথমেটিক্যাল ডিডাকশন। তো এট ফার্স্ট হচ্ছে ডিরেক্ট প্রুফ। তো হোয়াট ইজ ডিরেক্ট প্রুফ? এইগুলো হচ্ছে কিছু প্রুফ টেকনিক, ডিডাকটিভ মেথড, বুঝতে পারছো তো? ডিডাকশন, ম্যাথমেটিক্যাল ডিডাকশন। ডিরেক্ট প্রুফের শুরুতে আমাদের বলছে কি যে এন যদি ইভেন হয় তাহলে এন স্কোয়ার ইভেন, এটা আমাদের প্রুফ করতে হবে। মাই প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে কি দিস ওয়ান, ওকে? ইফ এন ইজ ইভেন দেন এন স্কোয়ার ইজ ইভেন। এটা তো ট্রু কেস নাকি? যদি এন ইভেন হয়, জোড় সংখ্যা হয়, এন স্কোয়ার কি জোড় সংখ্যা ছাড়া অন্য কিছু হবে? না স্যার। তাহলে এটা আমরা কিভাবে প্রুফ করতে পারি? ডিরেক্ট প্রুফের থ্রুতে। তো আমাদের বলে দিচ্ছে ডোমেইন হচ্ছে গিয়ে সেট অফ ইন্টিজার্স, আর হচ্ছে এখানে এন হচ্ছে এন এবং কে একটা ভেরিয়েবল আমাদের প্রুফের জন্য লাগবে, সেগুলো কি ইন্টিজার বিলং করে, ইন্টিজার সেটের। আমরা ধরে নিচ্ছি পি একটা প্রপোজিশন যেটা হচ্ছে এন ইজ ইভেন। আমাদের এখানে দুইটা পার্ট, তাই না? দেখো, ইফ এন ইজ ইভেন দেন এন স্কোয়ার ইজ ইভেন। তো আমরা এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? পি ইমপ্লাইজ কিউ। এটা যদি পি হয়, এন ইজ ইভেন আর এন স্কোয়ার ইজ ইভেন, এটা যদি কিউ হয় তাহলে পি ইমপ্লাইজ কিউ হতে পারে না? জি স্যার। বুঝছো ইমপ্লিকেশন সাইন তো মনে আছে, ওই যে অ্যারো। জি স্যার। তাহলে এখানে পি হচ্ছে এন ইজ ইভেন আর এন স্কোয়ার ইজ ইভেন হচ্ছে কিউ। তাহলে আমরা আমাদের ফাইনালি প্রুফ করতে হচ্ছে কি পি ইমপ্লাইজ কিউ। তো আমরা ধরে নিচ্ছি শুরুতে লেট পি আমাদের বলছে কি এন ইজ ইভেন, তার মানে কি এন ইজ ইভেন, এটাকে আমরা ধরে নিচ্ছি এন ইকুয়াল টু টোয়াইস কে। টোয়াইস কে হচ্ছে তার ইভেন নাম্বার, রাইট? কে হচ্ছে সেট অফ ইন্টিজার, মানে 1 2 3। তাহলে 2 ইনটু ইন্টিজার ভ্যালু, এটা তো ইভেন নাম্বার ছাড়া অন্য কিছু হবে না। 2 ইনটু সামথিং তো ইভেন নাম্বার নাকি? বুঝতে জি স্যার। পারছো? জি স্যার। আমাদের পিটা কি এখানে? পিটা হচ্ছে কন্ডিশন না, মানে প্রিমাইস না? আর এন স্কোয়ার ইজ ইভেন, এটা হচ্ছে কনসিকুয়েন্স। কনসিকুয়েন্সটা মানে ঠিক মতো আসছে কিনা সেটাই আমাদের ডিডাক্ট করতে হবে ডিরেক্ট প্রুফের থ্রুতে। বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমরা শুরুতে ধরে নিচ্ছি প্রিমাইসটা ধরে নিচ্ছি টোয়াইস কে, একটা ইভেন নাম্বার। শুরুতেই ধরে নিচ্ছি একটা ইভেন নাম্বার। তাহলে আমরা এখন এটাকে প্রুফ করতে পারি কিনা এন স্কোয়ার ইভেন, সেটা প্রুফ কিভাবে করা যায়। এখন যদি আমরা উভয় সাইডে স্কোয়ার করি, যে এন স্কোয়ার ইকুয়াল টু টোয়াইস কে, এটাকে বোথ পার্টে যদি স্কোয়ার করা হয় তাহলে কি হচ্ছে এন স্কোয়ার আর 4k স্কোয়ার। তাহলে এটাকে আবার একটু রিঅ্যারেঞ্জ করে লেখা যায় 2 ইন্টু 2k স্কোয়ার 4k স্কোয়ার কে। তাহলে 2 ইন্টু সামথিং, এটা তো আবার ইভেন নাম্বার, তাই না? জি স্যার, এটা অবশ্যই। ইভেন নাম্বার না? জি স্যার। তাহলে সেটাই আমরা কি বলতে পারি, এটা হচ্ছে কি এন স্কোয়ার ইজ ইভেন, এটাই কিউ হচ্ছে না ব্যাপারটা, কে স্কোয়ার। জি স্যার। বুঝছো? জি স্যার। তাহলে আমরা শুরুতে ধরে নিচ্ছি পি, বাট আমরা ম্যাথমেটিক্যাল ডিডাকশন করে দেখছি কি এটা আমাদের যে কনসিকুয়েন্স ছিল সেটাও কি প্রুফ হয়ে যাচ্ছে ম্যাথমেটিক্যালি। এইটা হচ্ছে ডিরেক্ট প্রুফ টেকনিক। আমাদের এই ক্ষেত্রে কি করতে হচ্ছে, টু প্রুফ পি ইমপ্লাইজ কিউ, আমাদের ধরে নিতে হচ্ছে কি পি, মানে যে প্রিমাইসটা ট্রু ধরে নিচ্ছি আমরা শুরুতে। দেন আমাদের শো করতে হচ্ছে কি যদি কিউ ইজ ট্রু হয় তাহলে আমরা কি ম্যাথমেটিক্যালি সে প্রুফ করে ফেলতে পারছি। বুঝছো টেকনিকটা, ডিরেক্ট প্রুফ? জি স্যার। আরো কিছু প্রুফ টেকনিক দেখবো, ওগুলো আবার ডিফারেন্ট। এখানে যেমন পি ধরে নিচ্ছি ট্রু, আমাদের ডিডাক্ট করতে হচ্ছে কি কিউ ট্রু। অন্য প্রুফ টেকনিক আবার ডিফারেন্ট অ্যাপ্রোচ। তাহলে এটা নিয়ে কি কোনো ডাউট আছে? ডিরেক্ট প্রুফ কিভাবে করছে? সিম্পল, আমরা যে কন্ডিশন গিভেন পি এটাকে ট্রু ধরে নিব, দেন ম্যাথমেটিক্যালি স্যার। ফাইন্ড করব কি কিউ হচ্ছে গিয়ে তোমার
যে প্রুফটা চাচ্ছে, মানে যে স্টেটমেন্টটা সেটা ট্রু। হ্যাঁ বলো। স্যার এইখানে আমরা n ইজ ইকুয়ালস টু 2 কে নিলাম কেন? যাতে আমরা সামনে 2 গুণ আছে এটা দেখাইতে পারি, এই জন্য, মানে না, প্রুফের তুমি জন্য। যে কোনো ইভেন নাম্বার, একটা ইভেন নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য টু ইনটু সামথিং দিয়ে স্যার রিপ্রেজেন্ট করার হয় না জি স্যার। স্যার মানে ইভেন 2 এই নাম্বার। দ্বারা স্যার মড যাতে হইতে হবে, আমরা মড হইতে হবে তো। আমরা একটা ইভেন নাম্বারে কিভাবে রিপ্রেজেন্ট করি? 2n, n হচ্ছে কি তোমার ইন্টিজার। জি স্যার। জি স্যার। আর ইভেন অড নাম্বার গুলো কিভাবে রিপ্রেজেন্ট করি? জি স্যার, টুয়াইস বুঝতে এন প্লাস পারছি। 1, 2 অ্যান্সার মানে ওই নরমাল। হিসাবে টুয়াইস কে, বুঝছো? এটা হচ্ছে জি স্যার। জেনারেলাইজড ভার্সন। এটা যে ধরে নিয়েছি নিজের খুশি মতো এরকম না কিন্তু। ইভেন বুঝতে নাম্বার পেরেছি মানে কি স্যার। টুয়াইস এন, তো আমরা এন দিয়ে রিপ্রেজেন্ট করতেছি তো এই নাম্বারটা, তো এখানে অন্য একটা ভ্যারিয়েবল কে, যেটা হচ্ছে এন এবং কে দুইটাই কি বিলংস টু জেড। বুঝতে পারছো? তো এইভাবে জি আমরা স্যার। ডিরেক্ট প্রুফের থ্রুতে আর কি প্রুফ করতে পারি, এটা হচ্ছে একটা টেকনিক। দেন আমরা ইনডিরেক্ট আর কন্ট্রাপজিটিভ প্রুফ, এই নেমিং এর ক্ষেত্রে দেখো বোঝা যাচ্ছে আমাদের আগে স্টেপে কি ছিল, পি ইমপ্লাইজ কিউ, তাই না? মানে এটা কি ছিল, ইমপ্লিকেশন, কন্ডিশনাল স্টেটমেন্ট, তাই না? খেয়াল আছে তো? কন্ডিশনাল, তারপরে কন্ট্রাপজিটিভ, জি ইনভার্স, স্যার। খেয়াল আছে না? কনভার্স, এই চারটা জিনিস। জি স্যার। এখানে দেখো ইনডিরেক্ট প্রুফ বলছে, আবার সেটাকে বলছে কন্ট্রাপজিটিভ প্রুফ। তাহলে আগে যেমন পি ইমপ্লাইজ কিউ ধরে নিয়েছিলাম, এখানে কন্ট্রাপজিটিভ এর একটা ব্যাপার আছে। তো দেখি এখানে ওই যে আগে আমরা যে কন্ট্রাপজিটিভিটি দেখছিলাম ওইটার সাথে কিভাবে ম্যাচ করে। তো আমাদের প্রবলেম স্টেটমেন্ট গিভেন 3n plus 2 is odd, then n is odd, এটা প্রুফ করতে হবে আমাদের। যদি 3n plus 2 যদি অড হয়ে থাকে তাহলে n হচ্ছে অড হবে, সেটা প্রুফ করতে হবে। তাহলে এখানে বলো p কোনটা? আমরা ধরে নিচ্ছি 3n plus 2 is odd, q হচ্ছে n is odd। ওকে, জি স্যার। তাহলে আমাদের এখানেও গিভেন ডোমেইন জেড, n কে দুইটা ভেরিয়েবল লাগবে প্রুফিং এর ক্ষেত্রে, n তো আছেই, k ও লাগবে, তো ইট বিলংস টু জেড। আমরা ধরে নিচ্ছি p হচ্ছে 3n plus 2 is odd আর q হচ্ছে n is odd, দুইটা প্রপোজিশন। আমাদের ফার্স্টে আমাদের ধরে নিতে হচ্ছে নট কিউ। দেখো কিউ কি কনসিকুয়েন্সটা? জি স্যার। আমাদের এই যে ইনডিরেক্ট বা কন্ট্রাপজিটিভ প্রুফের ক্ষেত্রে আমরা তো শুরুতে ধরে নিচ্ছি নট কিউ, তাহলে নট কিউ হচ্ছে কি, এখানে এন ইজ অড, তার মানে নট কিউ হবে কি এন ইজ ইভেন, তাই জি তো? স্যার। জি স্যার। তাহলে এন ইকুয়াল টু কি হচ্ছে টয়েস কে, ইভেন নাম্বার আগের মতোই। এরপরের স্টেপে আমাদের যেটা ছিল 3n plus 2, তাহলে এখন এই যে লেফট হ্যান্ড সাইড 5n plus 2, তার মানে এখানেও তোমার এই পার্টটাতেও কি কি হচ্ছে 5, এই পার্টটাকে তোমার কি করতে হচ্ছে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে আর প্লাস 2 তাই করতে হচ্ছে না, বোথ পাশে আর কি সেম জিনিস। এন এর ভ্যালু বসাইছি আর কি। হ্যাঁ, এন এর ভ্যালু তো না, তুমি হচ্ছে কি এই যে 5n plus 2, এই জি স্যার, এইখানে এন এর 3 ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই বসাইছি। করছো প্লাস 2, আর এইখানে হচ্ছে কি তুমি এই করছো স্যার এন এর ভ্যালুই তো ওইভাবেই 3। বসাইলাম, 3n plus 2 তে মানে n স্যার যখন উভয় 2 কে পাশে ধরে নিছি। তার 3 দ্বারা গুণ করে 2 যোগ করে দিছি, তাই তো? হ্যাঁ সেটাই, এন এর ভ্যালু তো তুমি টয়েস কে তো এখানে বসাইছো, এখন দুই উভয় পাশে লেফট হ্যান্ড সাইডে তুমি 3 দিয়ে মাল্টিপ্লাই করছো প্লাস 2 দিয়ে যোগ করছো, জি স্যার। রাইট হ্যান্ড সাইডেও 3 দিয়ে মাল্টিপ্লাই করছো 2 দিয়ে যোগ করছো, এই তো আইডেন্টিক্যাল না বোথ সাইড? জি স্যার। মানে এটা কোনো ভ্যালু বসায় নাই কিন্তু, সাবস্টিটিউশন করা হয় নাই কিছু। আমি ভাবছিলাম কি আপনি যেরকম n ইজ না। ইকুয়ালস টু 2 কে ধরে নিছেন, সেই ক্ষেত্রে আপনি 3n plus 2 নিছেন, সেইখানে n এর ভ্যালু 2 বসায় পরের লাইন মানে সাইডেরটা করছেন, এটা ভাবছিলাম। হ্যাঁ ওইভাবে করলেও ঠিক আছে। তুমি যে এই যে ট্রাইস এন্ড প্লাস 2 মানে এই যে হ্যাঁ জি কিউ স্যার। পি যেটা, সেটা নিয়ে তুমি এই যে টয়েস এর ভ্যালু বসাতে পারো, ওইভাবে করতে পারো। বা এই যে এই স্টেটমেন্ট থেকে, এর আগের স্টেটমেন্ট আগের লাইন থেকে ওই যে 5 এন্ড 3 দিয়ে মাল্টিপ্লাই করে প্লাস 2, ওইভাবে করা যায়। জি স্যার। হ্যাঁ ও যেটা বলছে ওইটাও ওকে, যে তোমার 5 এন্ড প্লাস 2 এই যে আমরা দেখছি না 5 এন্ড প্লাস 2 তে আমি এই যে এন এর ভ্যালু টয়েস কে বসাচ্ছি, তাও তো এটা ওইভাবেও হবে। তুমি যদি ওইভাবেও একটা কথা সেট ছিল করো স্যার। তাহলে হবে। হ্যাঁ বলো।
স্যার ওই যে এক্সামের আগে যদি একটা স্যাম্পল কোশ্চেন দিয়ে দিতেন তাহলে একটু ভালো হতো আর কি। আপনি বলেছিলেন এটা না? তো বলছিলা জি আমার স্যার ভ্যাকেশনের আপনি আগেই তো বলছিলেন বলছিলা। দিবেন স্যার। আচ্ছা দেখা যাক। থ্যাংক ইউ স্যার। স্যার এটা একটু আরেকবার আচ্ছা বলবেন? এই প্রুফটা, জি স্যার। আচ্ছা এখানে দেখো কন্ট্রাপোজিটিভ প্রুফের ক্ষেত্রে আমাদের শুরুতে ধরে নিতে হচ্ছে পি হচ্ছে 3n + 2, এটা হচ্ছে প্রিমাইস মানে কন্ডিশন, আর আমাদের যে কনসিকুয়েন্স সেটা হচ্ছে কিউ ধরে নিচ্ছি। আমাদের শুরুতেই ধরে নিতে হয় এই টেকনিকে নট কিউ, মানে যে কনসিকুয়েন্সটা সেটা ফলস ধরে নিতে হচ্ছে, বুঝছো? মানে নট কিউ হচ্ছে ট্রু, মানে কিউ হচ্ছে ফলস, নট কিউ ইজ ট্রু, এটা ধরে নিতে হচ্ছে। আমাদের টার্গেট হচ্ছে যে প্রিমাইসটা গিভেন সেটাও কি মানে হোল্ড করে কিনা, ওইটাও হচ্ছে ফলস হয় বা কি হয় সেটাই দেখতে চাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখো আমাদের বলছে কি এন ইজ অড, এটা তো কিউ ধরে নিচ্ছি তাই না, এন ইজ অড, তাহলে নট কিউ কি হবে, এন ইজ ইভেন। জি তো স্যার। নট কিউ হচ্ছে কি এন ইকুয়াল টু টয়েস কে ইভেন নাম্বার, তাই না? এর আগে প্রশ্ন তো দেখছি টয়েস এন হচ্ছে কি ইভেন নাম্বার রিপ্রেজেন্ট করে, আর টয়েস এন প্লাস ওয়ান হচ্ছে অড নাম্বার। তো হিসাবে টয়েস কে আমাদের আমাদের যে টার্মটা গিভেন টয়েস এন প্লাস টু, এটা কি অড হবে না ইভেন হবে, সেটা আমাদের টার্গেট। টয়েস এন প্লাস টু এখানে হচ্ছে এন এর ভ্যালু টয়েস কে বসায়, তারপর হচ্ছে গিয়ে সিম্পলিফাই করলে দেখা যাচ্ছে কি 2 × এটাও 5k + 1, এটাও ইভেন আসে। এটাও কি ইভেন নাম? জি স্যার। এটাও কি ইভেন নাম্বার আসতেছে না? দেখো 2 × সামথিং, বুঝতে পারছে? তাহলে আমাদের টার্গেট ছিল এটা অড নাম্বার আনার, কিন্তু আমরা 2 × এই যে এই পার্টটা ব্র্যাকেটের এই পার্টটা কিন্তু তোমার যাই আসুক না কেন মানে একটা ইন্টিজার ভ্যালুই তো আসবে তাই না? ইন্টিজার ভ্যালু ছাড়া অন্য কিছু আসবে না তো, ফ্র্যাকশনাল পোর্শন আসবে না, কারণ কে এন সবই ইন্টিজার ভ্যালু। তাহলে যাই আসুক না কেন, এটা অড আসুক ইভেন আসুক, 2 × অড নাম্বার করলেও তো সেটা ইভেন নাম্বার হয়ে যাবে তাই না? তাহলে পুরো পার্টটা কি ইভেন নাম্বার হয়ে যাচ্ছে না? আমরা ধরে নিয়েছিলাম কি পি হচ্ছে কি অড নাম্বার, কিন্তু আমরা এখানে পাচ্ছি কি ইভেন নাম্বার, তাহলে কি নট পি পেয়ে গেলাম না? জি স্যার। তাহলে দেখো তো আমরা আমরা কি প্রুফ করতে পারলাম, মানে আমরা ধরে নিয়েছিলাম ইভেন নাম্বার, এটাও পাচ্ছি ইভেন নাম্বার। তাহলে এটা কি ওই যে কন্ট্রা পজিটিভিটি যে ব্যাপারটা ছিল ওই রকম হচ্ছে না? জি স্যার। আমরা ধরে নিয়েছি আমাদের প্রুফ করতে হবে পি ইমপ্লাইজ কিউ, আমরা শুরুতে ধরে নিয়েছি নট কিউ ইজ ট্রু, আমরা শো করতেছি কি নট পি ইজ ট্রু, এই যে নট পি ট্রু হয়েছে এখানে। তো এই যে কন্ট্রা পজিটিভিটি এই যে খেলা আছে, এই যে নট কিউ ইমপ্লাইজ নট পি, এই জিনিসটা ছিল, সেটাই পি ইমপ্লাইজ কিউ। সেটাই পি ইমপ্লাইজ কিউ। হ্যাঁ আমাদের খেলা আছে যে দুইটা কলাম ট্রু ছিল, একটা কনভার্স আর ইনভার্স হচ্ছে গিয়ে সিমিলার ছিল, আর কন্ডিশনাল আর কন্ট্রা পজিটিভ হচ্ছে গিয়ে সিমিলার ছিল, খেয়াল আছে? জি স্যার। টেবিলের থ্রুতে ট্রুথ টেবিলের থ্রুতে দেখছিলাম। তাহলে ইনডিরেক্ট বা কন্ট্রা পজিটিভ প্রুফের ক্ষেত্রে তোমার ফার্স্টে ধরে নিচ্ছে নট কিউ ট্রু, আমরা যদি নট পি ট্রু ডিরেক্ট করতে পারি তাহলে এটা কি ইনডিরেক্ট প্রুফ করা পসিবল হচ্ছে। স্যার এই কোশ্চেনে কিভাবে আসতে পারে এই জিনিসটা? তোমাকে বলবে যে এই প্রবলেম স্টেটমেন্ট গিভেন প্রুফ ইউজিং কন্ট্রাপজিটিভ মেথড, এই টার্মটা গিভেন নাও প্রুফ ইউজিং কন্ট্রাপজিটিভ অর ইনডাইরেক্ট প্রুফ, এরকম কিছু যদি মেনশন করে দেয় তাহলে তো ইনডাইরেক্ট প্রুফের থ্রুতেই করতে হবে। স্যার এইটা বুঝছো? মানে তখন স্যার এই যে কন্ট্রাপজিটিভ তখন স্যার এই যে নিচের লাইনটুক পর্যন্ত লিখতে হবে না, তার আগে পর্যন্ত স্যার নট পি পর্যন্ত নিগেশন পি পর্যন্ত করলেই হয়ে যাবে? তোমাকে যেভাবে লিখতে হবে, আমরা নট কিউ ইমপ্লাইজ নট পি, এটা হচ্ছে কন্ট্রাপজিটিভ টেকনিক, তো প্রুফ এতটুকু পর্যন্ত আসতে হবে। তোমাকে এইটা দরকার নাই, এটা তো আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি যে ইমপ্লাইজ কিউ কিউ ইজুম কিউ নট কিউ ইজ ট্রু দেন শো পি, এই লাইনটা ছাড়া বাদ বাকি এতটুকু করতে হবে। জি স্যার বুঝছি।
ওকে, দেন হচ্ছে প্রুফ বাই কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন মানে তো আমরা জানি, খেয়াল আছে কন্ট্রাডিকশন? কন্ট্রাডিকশন টার্মটা আগে দেখে আসছি না? টটোলজির অপোজিট ছিল না কন্ট্রাডিকশন? ভুলে গেছে? জি স্যার, মনে টটোলজি কি পড়ছে ছিল? স্যার, প্রত্যেকটা কেস ট্রু। অলওয়েজ ট্রু, তাই না? হ্যাঁ জি আর স্যার। কন্ট্রাডিকশন কি? অলওয়েজ ফলস। প্রত্যেকটা আউটকামই কি ফলস হবে। জি স্যার। তো আমাদের প্রুফ বাই কন্ট্রাডিকশন কি বলছে? আমাদের একটা আগের স্টেটমেন্টটাই, বুঝছো? আচ্ছা, এখানে আমাদের ডিরাইভ করতে বলছে টুয়াইস n প্লাস 1 ইজ অড, এটা আমাদের প্রুফ করতে হবে। ওকে, টুয়াইস n প্লাস 1 এই স্টেটমেন্টটা হচ্ছে কি প্রুফ করতে হবে। আমরা ধরে নিচ্ছি p টুয়াইস n প্লাস 1 ইজ অড, কি হচ্ছে প্রপোজিশন। প্রুফ বাই কন্ট্রাডিকশন টেকনিকের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা শুরুতে ধরে নিচ্ছি নট পি, এখানেও নট পি ধরে নিতে হচ্ছে। নট পি মানে এখন তোমার পি ইমপ্লাইজ কিউ নাই আর, এখন শুধু একটাই প্রপোজিশন, ইউনারি। ওকে, জি স্যার। কন্ট্রাডিকশন টেকনিকের ক্ষেত্রে ধরে নিতে হচ্ছে আগে নিগেশন পার্ট ধরে নিচ্ছি ট্রু। এটা যেহেতু পি হচ্ছে কি অড নাম্বার বলছে, তাহলে আমরা নট পি মানে কি ইভেন নাম্বার। ওকে, জি স্যার। নট পি তাহলে ইভেন নাম্বার, এই যে ইভেন নাম্বার টুয়াইস কে, তাহলে আমাদের নাম্বারটা তো ইভেন টুয়াইস n প্লাস 1, তাই না? নাম্বারটা হচ্ছে টুয়াইস n প্লাস 1 ইকুয়াল টু টুয়াইস কে, ইভেন নাম্বার ধরে নিচ্ছে। এখন টুয়াইস n প্লাস 1 ইকুয়াল টু টুয়াইস কে, এটাকে একটু সিম্পলিফাই করে আমরা কে এর ভ্যালু কি পাচ্ছি? টুয়াইস n প্লাস 1 ডিভাইড বাই 2। ওকে, প্লাস হাফ। তাহলে এটাকে আমরা কি n প্লাস হাফ, n হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু আর হাফ তো একটা ফ্র্যাকশনাল ভ্যালু, তাই না? 0.5। তাহলে এই কে এর ভ্যালু কি আর এই বিলংস টু জেড থাকছে? না স্যার। সেটা ওই 0.5 অ্যাডিশন হয়ে তো একটা ফ্র্যাকশনাল ভ্যালু চলে আসবে। ধরো জি স্যার, 0.5 বুঝতে বা পেরেছি। 1.5, 2.5। সেটা তো আর এই যে আমরা ধরে নিয়েছিলাম n কে বিলংস টু জেড, সেটা তো ট্রু হচ্ছে না, কন্ট্রাডিক্ট করতেছে, তাই না? তাহলে দেখো আমরা শুরুতে ধরে নিচ্ছি কে বিলংস টু জেড, আবার ফাইন্ড করলাম কি কে নট বিলংস টু জেড, এখানে কে নট বিলংস টু জেড, তাই না? তাহলে জি এটা স্যার। তো একটা কন্ট্রাডিকশন হচ্ছে। আমরা শুরুতে ধরে নিচ্ছি কে বিলংস টু জেড, কে বিলংস টু জেড, আবার আমরা আউটকাম পাচ্ছি কি কে নট বিলংস টু জেড। তাহলে দুইটাই তো ট্রু হলে তাহলে হচ্ছে ট্রু হতো, তাই না? তাহলে এখন তো কে নট বিলংস টু জেড কন্ট্রাডিকশন হয়ে গেল না এই ট্রু পার্টটা? জি স্যার। তাহলে যেহেতু কন্ট্রাডিকশন হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি যে আমরা যেটা ধরে নিয়েছিলাম সেটা ফলস ছিল, তাহলে ইভেন নাম্বার এটা অ্যাকচুয়ালি না, এটা অড নাম্বারই। বুঝছো? তাহলে কন্ট্রাডিকশন টেকনিকটা হচ্ছে তুমি যেটা প্রুফ করতে স্যার। চাচ্ছ তার ডিফারেন্টটা অ্যাজিউম করে তুমি যদি দেখো এটা কন্ট্রাডিকশন হচ্ছে বা একটা অ্যাবসার্ডিটি আসছে, তাহলেই কি বলতে পারো যে এটা আমরা যে অ্যাপ্রোচে প্রসিড করছিলাম মানে উল্টা কেসটা ধরে সেটা হচ্ছে না, কখনোই পসিবল না, সবকিছু ফলস। তাহলে কি এটা ইভেন নাম্বার কখনোই হবে না, এটা অড নাম্বার। এটা হচ্ছে প্রুফের একটা অ্যাপ্রোচ। জি স্যার, বুঝতে ওকে, পেরেছি। কন্ট্রাডিকশন অ্যাপ্রোচে ধরে নেবে কি তাহলে নিগেশন পার্টটা ট্রু, আমাদের অড প্রুফ করতে বলছে আমরা ইভেন ধরে নিব। এখন এটাকে সিম্পলিফাই করে দেখবো যে এটা তো একটা কন্ট্রাডিকশন ফর্ম হচ্ছে। তো কন্ট্রাডিকশন ফর্ম হওয়া মানে কি প্রত্যেকটা কেসে আমরা যেটা ধরে নিচ্ছিলাম ইভেন নাম্বার সেটার জন্য ফলস আসছে। তাহলে যেহেতু এটা ইভেন নাম্বার ধরে নিচ্ছি, তাহলে সব কিছু যদি ফলস আসছে তাহলে এটা ইভেন নাম্বার হচ্ছে না, তো এটা কি টুয়াইস n প্লাস 1 অড নাম্বার। এইভাবে প্রুফ করতে হচ্ছে ইনডিরেক্ট কন্ট্রাডিকশন মেথডের থ্রুতে। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, আর দুইটা জিনিস তোমাদের একটু নিজেরা দেখে নিবে, ভ্যাকুয়াস প্রুফ আর ট্রিভিয়াল প্রুফ, এই দুইটা নিজেরা সেলফ স্টাডি করে নেবে। আচ্ছা, এখন আরো কিছু প্রুফ টেকনিক আছে। ফার্স্ট হচ্ছে আমাদের ইউনিভার্সালি কোয়ান্টিফাইড প্রেডিকেট, খেলা আছে? জি স্যার। ইউনিভার্সালি কোয়ান্টিফাইড প্রেডিকেট
ফর অল ফর এক্স অল। পি অফ এক্স এরকম কিছু ছিল। আচ্ছা, কাউন্টার এক্সাম্পল অফ এ ইউনিভার্সালি কোয়ান্টিফাইড প্রেডিকেট হয়েছে ধরো এরকম অল ম্যামালস ক্যান ফ্লাই, এরকম একটা এক্সাম্পল দেখছিলাম না আমরা? ইয়েস স্যার। জি স্যার দেখছিলাম। সব আচ্ছা, এভরি বার্ডস ক্যান ফ্লাই, কিন্তু আমরা যদি কাউন্টার এক্সাম্পল একটা শো করতে পারি অস্ট্রিচ তো বার্ড, কিন্তু সেটা তো উঠতে পারে না, তাই না? না স্যার। তাহলে এইটা একটা প্রুফ হয়ে যাচ্ছে তোমার কাউন্টার এক্সাম্পল অফ ইউনিভার্সালি কোয়ান্টিফাইড প্রেডিকেট। এভরি বার্ড ক্যান ফ্লাই মানে কি, ফর অল এক্স পি অফ এক্স, এখানে তোমার এক্সটা কি বার্ড, ডোমেইন হচ্ছে কি অল বার্ডস, ফর অল এক্স পি অফ এক্স, এটা তো এভরি বার্ড ক্যান ফ্লাই এটাই হবে, তাই না? কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে বার্ড এক্স ইকুয়াল টু অস্ট্রিচ যদি হয় তাহলে সেটা কি প্রুফ ফলস হচ্ছে, কাউন্টার এক্সাম্পল। এইভাবেও আর কি তুমি ইউনিভার্সালি কোয়ান্টিফাইড প্রেডিকেট কি কাউন্টার এক্সাম্পলের থ্রুতে তুমি এটা প্রুফ করতে পারো। যে এটাই ফর অল এক্স পি অফ এক্স নট পি মানে উঠতে পারে না অস্ট্রিচ ক্যান নট ফ্লাই। দেন এক্সাম্পল অফ অ্যান এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফাইড প্রেডিকেট, এটাও তুমি কাউন্টার এক্সাম্পল শো করতে পারো। কাউন্টার এক্সাম্পল অফ, এখানে কাউন্টার এক্সাম্পল হবে, এক্সাম্পল না কাউন্টার এক্সাম্পল, সিমিলার ওয়ে। Some mammals can live in water. Mammals will. আচ্ছা এক্সাম্পল, ঠিক আছে কাউন্টার এক্সাম্পল না এখানে। Some mammals can live in water, তুমি দেখাতে পারো যে whale can live in water, রাইট? এগুলো আমরা আগেই দেখছিলাম। আরো কিছু প্রুফ টেকনিক আমরা দেখি। প্রুফ অফ লজিক্যাল ইকুইভ্যালেন্স টটোলজি কন্ট্রাডিকশন ট্রুথ টেবিল, আমরা যে কোনো কিছুই তো লজিক্যাল ইকুইভ্যালেন্স বলো টটোলজি কন্ট্রাডিকশন সব ট্রুথ টেবিলের থ্রুতে প্রুফ করতে পারি না? জি স্যার। সবকিছু পারি, যেমন কি যে আমরা যে লাস্ট ক্লাসের রুল গুলো দেখছিলাম ইনফারেন্স রুল, সেগুলো তো আমরা ট্রুথ টেবিলের থ্রুতে প্রুফ করতে পারি। এবং এটা তোমাদের বলছিলাম যে এটা আমি দুইটা দেখাই দিচ্ছিলাম, আমি দেখাচ্ছিলাম হচ্ছে তোমার মোডাস পনেন্স আর হচ্ছে একদম এডিশন ফার্স্ট রুলটা, এই দুইটা দেখাচ্ছিলাম। আর বাদ বাকি যে 5-6টা রুল আছে ওগুলো তোমরা নিজেরা কোড দেখে নিবে বলছিলাম। তো এগুলো কি ট্রুথ টেবিলের থ্রুতে প্রুফ করা যায়। প্রুফ বাই সিম্পলিফিকেশন ইউজিং লজিক্যাল ইকুইভ্যালেন্স, বুঝতে পারছো তো? লজিক্যাল ইকুইভ্যালেন্স মানে ওই যে রুল গুলো আছে ইকুইভ্যালেন্স রুল, ওগুলো অ্যাপ্লাই করে আমরা যে কোনো প্রুফ করতে পারি, সিম্পলিফাই করতে পারি স্টেটমেন্ট। আর একটা অ্যাপ্রোচ কি হতে পারে, প্রুফ ফ্রম এ নলেজ বেস ইউজিং ইনফারেন্স রুল। নলেজ বেস হচ্ছে তোমার কিছু বেস মানে তো বুঝছো যে একটা রেফারেন্স দেয়া থাকবে, একটা ফাউন্ডেশন দেয়া থাকবে, গিভেন কিছু কন্ডিশন থাকবে, তার উপর নলেজ, ওই নলেজটা থেকে তোমার কিছু ইনফারেন্স রুল অ্যাপ্লাই করে প্রুফ করা টেকনিক, ডিরাইভিং ফ্যাক্ট, এটাও একটা টেকনিক হতে পারে। এগুলো আমরা এক্সাম্পল দেখবো না, জাস্ট এই অ্যাপ্রোচেও কি প্রুফ করা যেতে পারে। এগুলো সব হচ্ছে কি ডিডাকটিভ মেথড। এরপরে ক্লাস হচ্ছে তোমাদের তাহলে এই আজকে যা যা কন্টেন্ট দেখলাম এর মধ্যে কি কোনো জায়গায় কোনো প্রবলেম? স্যার ইনডিরেক্ট প্রুফটার ওইটা আবার একটু 1 মিনিটে মানে বলবেন, মানে কি অ্যাপ্রোচে করব আর কি, যেমন এই কন্ট্রাডিকশনেরটা বুঝলাম যে ইনডিরেক্ট প্রুফের ক্ষেত্রে তোমাকে ধরে নিতে হবে যে যে কনসিকোয়েন্সটা হচ্ছে ফলস ধরে নিতে হবে, বুঝছো? জি মানে স্যার। কিউ হচ্ছে ফলস, তার মানে কি নট কিউ হচ্ছে ট্রু, বুঝছো? জি স্যার। তাহলে আমাদের বলছে কি এন অড নাম্বার, এটা বলছে না এখানে কিউ মানে তো এন ইজ অড, তাহলে এটার অপোজিটটা কি? নট কিউ কি হবে? এন ইজ নট অড, তার মানে কি এন ইজ ইভেন অ্যাকচুয়ালি। তো ওইটাই ধরে আগানো হচ্ছে। ওইখান থেকে নট কিউ ইমপ্লাইজ নট পি প্রুফ করে দেন দেখাবো পি ইমপ্লাইজ কিউ। হ্যাঁ। জি স্যার। যেহেতু কন্ট্রাপজিটিভ এ নট কিউ ইমপ্লাইজ পি ইকুইভ্যালেন্ট টু পি ইমপ্লাইজ কিউ, তো
আমরা এখানে প্রুফ করতে পারি যে আমাদের যে প্রপোজিশন গিভেন ছিল এটা ট্রু, p implies q। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম কোনো জায়গায়? আচ্ছা, বাসায় দেখো, বাসায় গো থ্রু করে যদি কোনো প্রবলেম ফাইন্ড করো তাহলে আমরা নেক্সট ক্লাসে দেখবো শুরুতে, কালকেই তো ক্লাস। স্যার জি স্যার লাস্ট ক্লাসে যখন অ্যাটেন্ডেন্স নিচ্ছিলেন স্যার টেকনিক্যাল প্রবলেমের কারণে স্যার আমি